আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই মন্ডল ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের কাছে মান 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য মান 3-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি, তো এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো তা তোমরা অতি অবশ্যই 100% কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলি হলো: প্রথম প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুকার্যের প্রাধান্য দেখা যায় কেন? দ্বিতীয় প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। তৃতীয় প্রশ্ন রেখেছি, নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন? এই অধ্যায়ের শেষ প্রশ্নটি হলো, রসে মাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলি হলো: প্রথম প্রশ্ন, জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। বন্ধুরা, বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের জন্য একটাই মাত্র প্রশ্ন রেখেছি এবং সেই প্রশ্নটি হলো, চাঁদের অ্যাপোজি ও পেরিজি জোয়ারের সংজ্ঞা দাও। বজ্র ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো, জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। আমি তোমাদের জন্য ভারতীয় ভূপ্রাকৃতিক বিভাগ থেকে একটাই মাত্র প্রশ্ন রেখেছি এবং সেই প্রশ্নটি চলো দেখে নেওয়া যাক। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতের জলসম্পদ থেকে যে প্রশ্নগুলো রেখেছি তা হলো: প্রথম প্রশ্নটি হলো, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? দ্বিতীয় প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রাধান্য কেন? ভারতের জলবায়ু থেকে আমি তোমাদের জন্য যে প্রশ্ন রেখেছি সেটি হলো, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ভারতের মৃত্তিকা থেকে যে প্রশ্ন রেখেছি এবং সেই প্রশ্নটি হলো, চলো দেখিনি, মৃত্তিকা সংরক্ষণ কি কি পদ্ধতিতে করা হয়? ভারতের শিল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। বন্ধুরা, ভারতের জনসংখ্যা ও নগরায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন? ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ভারতের সড়কপথ ও রেলপথের 3টি সুবিধা লেখো। বন্ধুরা, আমি তোমাদের জন্য উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে 2টি মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি হলো: প্রথম প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো। শেষ প্রশ্নটি হলো, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের তোমাদের জন্য আমার তরফ থেকে রাখা গুরুত্বপূর্ণ মান 3-এর সাজেশন। ভিডিওটি ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।